না, আমার এই বিজনেসের পেছনে লক্ষ্য হচ্ছে, আমি যেহেতু চিত্রনায়িকা, আমি মেকআপ থেকে শুরু করে সব কিছুর প্রতি কিছুটা আইডিয়া আছে। এবং আপনারা সকলেই জানেন আমার ফেসে প্রচুর বরুণ হয়েছিল, যেটার এখনও কিছু সিনেমার গান আপনারা দেখে থাকতে পারেন, সিনেমাও আছে। তো সেইখান থেকে আমি প্রচুর ডাক্তার বা সচেতনতার জায়গাটা আইডিয়া হয়ে গেছে। এরপরে কোর্স করেছি। তো সেই জায়গা থেকেই আসলে পার্লার বিজনেসে আসা। আর জেন্টস সেলুনের ক্ষেত্রে যেটা হয়েছে, এই আপনাদের কথাবার্তা শুনতে শুনতে আমি শেষ। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই মানুষগুলোকেও আমার কাছে থাকা দরকার। দুটো বই একদম সকলের সামনে প্রেজেন্ট করেছি, এবং কামিং সুন আরও 3টে। তবে পার্সোনালি আমি এপিজে আব্দুল কালাম এবং আমাদের হুমায়ুন রহমান স্যার, তাদের লেখা পছন্দ করি। আসলে ওইভাবে ভেবেচিন্তে ব্যবসা করা যায় না। ব্যবসাটা আসলে এরকম, আপনি ইনভেস্ট করার পর ফিডব্যাকটা কেমন পাবেন, সেই ফিডব্যাকের জায়গা থেকে আপনারা জানতে পারেন যে এরকম আমি ভালো কিছু আর্ন করছি। আপনারা জানেন আমার একটা ক্যাফে ছিল, যেটা আমি টোটালি ক্লোজ করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবো না। তো ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই। হ্যাঁ, হ্যাঁ। না, না, আমি মানুষও না। একটা কথা বলি, আমাদের একটা পর্ব না আমরা মিস করে গেছি, একটা কেক কাটার পর্ব মিস করে। আপু একটু শর্ট করে, আমি যেহেতু পার্লার এবং জেডস আসছে, অনেকেই দেখছি যে ফেমাসিটি করে আপনারা সুপারস্টার মেগাস্টার এই পর্যায়ে আছেন, সেই ক্ষেত্রে অনেকেই দেখছি যে একটু ফেমাস হলে দেখবো যে তারা এই বিপদগুলোতে খুব বেশি ঝুঁকে যায়, খুব বেশি আর্নেবল। আপু যেটা বললেন যে আপনি শর্ট টাইমে কিছু বই রিলিজ করছে 5টা। হ্যাঁ। আপনি কিন্তু একটার পর একটা ব্যবসা শুরু করছেন, এরপরে কোন ব্যবসা যাচ্ছেন? না।